আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকে তো বৃহস্পতিবার, আগের দিন রাত্রে বৃষ্টিতে ভিজে ভিজে দেখেন সবজি আর মরিচ নিয়ে এসেছে। সেগুলো তো টেবিলের উপরে রেখে দিয়েছিলাম, ফ্রিজে তুলে নিই, ভিজা ছিল, শার্ট করে রেখে দিয়েছিলাম। এখন সকালে সব নামিয়ে নিয়েছি, কাটা কাটা করে রান্না করতে হবে। আজ তো সকাল সকাল উঠেছি। সকাল সকাল ঘুম থেকে উঠলে কাজ করেও সময় পাওয়া যায় অনেক। আজ অনেক সকালে উঠা হয়েছে, নামাজ পড়েই রান্না করতে চলে এসেছি। এই তো লাউটা চিকন করে ভাজি করে নিয়েছি রুটি দিয়ে খাওয়ার জন্য, দুপুরেও হয়ে যাবে থাকলে। দিয়ে সুন্দরভাবে ভাজিটা করে নিয়েছি। ভাজিটা করা হয়ে গেলে আমি রুটিগুলো বানিয়ে নিব। আজকে সকালে ঘুম থেকে উঠেছি তো মনে করলাম যে অফিসে যাওয়ার আগে, খাবার তৈরি করার আগে আমি রুটিগুলো বানিয়ে নিই। অল্প করে রুটি বানিয়ে নিয়েছি। একটা একটা করে সব রুটিগুলো বানিয়ে সকালে নাস্তার টেবিলে দিয়ে তারপরে অফিসে যাওয়ার জন্য রান্নাবান্না শুরু করব। যেহেতু 4:30টার সময় উঠেছি, আর শুতে ইচ্ছে করলো না, সেজন্য রান্না শুরু করে দিলাম। এই যে রুটিগুলো একে একে বানিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা নতুন আমার চ্যানেল, তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা শেয়ার করে দিতে পারেন, শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থাকতে পারেন। রুটিগুলো তো বানানো হয়ে গেছে, টেবিলে দিয়ে এসেছি। এবার আমি অনেকগুলো ভেন্ডি নিয়ে এসেছি। দেখেন 2টা করলা নতুন গাছে ধরেছে ছাদে, আগের গাছগুলো তো মরে গেছে। নতুন গাছে 2টা করলা হয়েছে, কী করবো, ওগুলো ভাজি করতে হবে। এর জন্য টেবিলে খাবারটা দিয়েছি। এবছর প্রথম পাকা আম, তা আমার নিজের গাছের। আমি খেজুরের গুড় দিয়ে সুজি করেছিলাম, সুজিটাও নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে। ওদিকে সকালে নাস্তা দিয়ে এদিকে মাংস রান্না করবো, মুরগির মাংস রান্না করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মুরগির মাংসটা রান্না করে নেব। রাত্রে ছেলেকে নিয়ে প্রাইভেট থেকে আসার সময় এত বৃষ্টি, রাস্তাতে ভিজে, তারপরে রাস্তার মাঝখানে কি ট্রাক নষ্ট হয়ে গেছে, ট্রাক আছে, আচ্ছা করে ভিজে দুজোড়াতে ভিজে তারপরে একবারে আসছে। রাত্রে অনেক রাতে আসছে ভিজতে ভিজতে। মাংস রান্না করতে গিয়ে দেখি জিরার গুঁড়া নেই, সেগুলোর জন্য জিরার গুঁড়াগুলো আবার ভেজে ব্ল্যাঙ্ক করে নিলাম। যেহেতু ব্ল্যাঙ্ক করা হয়ে গেছে, এবার আমি কৌটাতে ভরে নিচ্ছি। এখনও বাইরে সূর্য ওঠেনি, একদম অন্ধকার অন্ধকার হয়ে আছে। আমার কাজ হয়ে যাচ্ছে দেখে। আজকে আমি জানি না, নামাজ পড়ে প্রতিদিন একটু আধা ঘন্টা 1 ঘন্টার জন্য শুয়ে, আজকে শুইনি। রান্নাটা সেরে দিয়ে আরও অনেক কাজ আছে। এই তো 2টা করলা ছিল, ওইটাই আমি সুন্দর চিকন করে কেটে নিয়েছি, বেশি করে পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ করলা তো ভাজা হয়ে গেছে, এবার ভেন্ডিগুলোও ভেজে নেব। দেখেন কত সুন্দর ভাজা হয়ে গেছে, এবার ভেন্ডিগুলো ভেজে নেব। আসসালামু আলাইকুম।